আমেরিকা তো গোটা বিশ্ব জুড়ে যুদ্ধ 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 বাঁধিয়ে দিচ্ছে, তাহলে এক্ষেত্রে ভারতের উপর অ্যাটাক করতে হবে না তো? আবার এটা একেতেই তো শুল্ক যুদ্ধ একটা চলছে ভারতের সঙ্গে, পাকিস্তান আবার আমেরিকার সঙ্গে কথা বলে বা আমেরিকার মদত নিয়ে ভারতের উপর অ্যাটাক করে দেবে না তো? আমি তাহলে আপনার দর্শক যারা দেখছে, গালাগালি অনেকে বাংলাদেশ থেকে দিচ্ছে, নিশ্চিতভাবে দেবেন। জামাত, বেশিরভাগ জামাতরাই দেখছে, গালাগালি দেবেন। কিন্তু ইন্দিরা ৭১-এ আবার নিয়ে চলে যাই, একটু ফ্ল্যাশব্যাক করি। ৭১-এ কারা লড়ছিল? তখন তো বাংলাদেশ হয়নি, তখন পূর্ব পাকিস্তান ছিল, ইস্ট পাকিস্তান। এই রাজাকারের ফোর্স এবং পাকিস্তানের পুরো আর্মি কাদের সঙ্গে লড়াই করছিল? ভারতীয় সামরিক বাহিনীর সঙ্গে। কতজন হাঁটু গেড়ে বসে গেছিল কলকাতায়? এই ফিগারটা কি মনে আছে ইন্দিরা? ৯৩,০০০। হ্যাঁ, মাটিতে বসিয়ে দিয়েছিল ভারতের সামরিক বাহিনী ৯৩,০০০ পাকিস্তানি মোল্লা মুনির সামরিক বাহিনী। পা ধরে ক্ষমা চেয়েছিল ইন্দিরা গান্ধী। তারপর ১ বছর পর তাদের ছাড়া হয়। ১ বছর ভারত খাইয়েছিল জেনেভা কনভেনশন মেনে, কাউকে মারিনি, কাউকে জেনেভা কনভেনশনে যা লেখা ছিল একটা প্রিজনার অফ ওয়ারকে কিরকম ভাবে ট্রিট করতে হয়, ভারত সেরকম ভাবে ট্রিট করেছিল। এবং এরপর একটা এবং আছে, এই মার্কিন যুক্তরাষ্ট্র যার ভূমিতে দাঁড়িয়ে আজ ফ্লোরিডায় ট্যাম্পোতে দাঁড়িয়ে এই মোল্লা মুনির এত বড় বড় কথা, ভারত বিদ্বেষী কথা এবং নিউকের কথা বললো, ভারতকে কোন ম্যাচিওর নেশন অথবা ম্যাচিওর লিডারশিপ নিউক কথাটা মুখে আনে না। এখানে আমরা দেখলাম যে মোল্লা মুনির এই কথাটা আনলো। হি ইজ আ ফেইল্ড মার্শাল। আ ফেইল্ড মার্শাল এই ভয়গুলো দেখায়। আ ফিল্ড মার্শাল শ্যাম মানিক শ এইসব কথা বলে না। আ ফেইল্ড মার্শাল লাইক মুনিক এই পাড়ার গুন্ডাদের মতন, মাফিয়ার মতন ভয় দেখায়, মাফিয়ার মতন বলে তোমাদের আম্বানিকে মারবো, ভারতকে ভাঙবে, সব দাউদের কথা। একটা জেনারেল হু ইজ অ্যান আর্মি জেনারেল, হি ইজ লিডিং আর্মি অফ পাকিস্তান আর্মি, সে বলে আমি মুকেশ আম্বানিকে মারবো, একজন সিভিলিয়ান বিজনেসম্যান। এই কথাগুলো দাউদের মুখ থেকে ভালো লাগতো, কিন্তু বলছে কে? মোল্লা মুনির। এবং এই 7th ফ্লিট ১৯৭১-এ ইন্দিরা পাঠিয়েছিল, 7th ফ্লিট পাঠিয়েছিল পাকিস্তানকে হেল্প করার জন্য। ভারত কারোর হেল্প নেয়নি, তবু ৯৩,০০০ এই ৬ দিন ৭ দিনের মতন হাঁটু গেড়ে কলকাতায় বসিয়ে দিয়েছিল এবং ইন্দিরা গান্ধীর হাতে পায়ে ধরে তারপর ওদের ছাড়া হচ্ছে নিয়াজি সারেন্ডার সাইন করেছিল। এই কথাগুলো ভুলে গেলে চলবে না। এই পূর্ব দিক থেকে যারা লাফাচ্ছে ছাগলের ৩য় সন্তানের মতন, এই মোল্লা মুনিরের কথা, চাচা ইউনিস, এরা তো মরবে আর আপনারা যাবেন জেলের এই কাল কুঠুরিতে। তখন কিন্তু কোন এই প্রেসিডেন্ট ট্রাম্প নতুন বাবা আপনাদের বাঁচাতে আসবে না। ভারত লড়াইটা ভালো জানে। ভারতের সামরিক বাহিনী কারোর হেল্প চায় না, সে পাকিস্তান হোক, বাংলাদেশ হোক অথবা ইউনাইটেড স্টেটস হোক। ইন্ডিয়া ক্যান ফাইট ইটস ওন ওয়ার। We are not dependent on anybody. And it has been proved, একবার না ইন্দিরা, আমরা একটা মুখে বলে লাভ নেই, আমরা বারবার দেখিয়েছি, গ্রাউন্ডে দেখেছি। কারগিলের ১৭ থেকে ১৮,০০০ ফিটের লড়াই, ১৯৭১-এ নতুন একটা রাষ্ট্রকে জন্ম দেয়া, অথবা অপারেশন সিন্দুর, অথবা ১৯৬৫, ১৯৪৮ পাকিস্তানের নাক কিরম ভাবে ঘষতে হয় মাটিতে, ভারত বারবার পৃথিবীকে একদম। এবং এটা পাকিস্তানও জানে অপারেশন সিন্দুরে কি হয়েছিল। পাকিস্তানের ভেতরে ঢুকে ভারত তাদের যে ঘাঁটিগুলো রয়েছে জঙ্গিদের, সেগুলোকে একদম ধ্বংস করে দিয়েছিল এবং তাদেরকে যে পাকিস্তান সরাসরি সাপোর্ট করে সেই প্রমাণও গোটা বিশ্বের কাছে তুলে ধরেছিল। কিন্তু তারপরেও আসিম মুনিরের কেন এতটা লম্ফঝম্প? লম্ফঝম্প একদম পরিষ্কার যে এখন ওই বললাম প্রেসিডেন্ট ট্রাম্প একবার এর আগে কাবাব আর বিরিয়ানি খাওয়াতে মধ্যাহ্নভোজে ডেকেছিল। আবার এখন এই জেনারেল কুরেলা সেন্ট্রাল কমান্ডের রিটায়ারমেন্ট যাচ্ছে, সেখানে ডাকা হলো। জেনারেল ক্যানের সঙ্গে অনেক ছবি আমরা দেখলাম। আমরা এমন ছবি দেখলাম আস্তাক বাংলা স্ক্রিনে, যেটা কোনো টেলিভিশন ভারতবর্ষে এখন পর্যন্ত দেখাতে পারিনি। এবং সমস্ত ডিজিটাল মিডিয়াকে না অ্যালাউ করার পরেও ঘরের মধ্যে কি কি কথা হয়েছে, কোন ভার্স থেকে এই মোল্লা মুনির কথা বলেছে, এবং ভারত বিদ্বেষী যেসব কথাবার্তা, এবং ভারতকে বিভাজন করে এবং ভারতের পূর্ব থেকে অ্যাটাক করবে অথবা মুকেশ আম্বানিকে অ্যাটাক করবে, এই সব কথাবার্তা কিন্তু আমরা নিশ্চিতভাবে জেনেছি। আমাদের এজেন্সিরা মনিটর করছে ইন্দিরা। এবং ওরা যদি ভাবে যে আমাদের পূর্ব সাইডে বোধহয় আমাদের কিছু নেই, আমাদের পূর্ব সাইডে শুধু বাংলাদেশ অথবা মায়ানমার না, আমরা এটাকে কনফ্রন্ট করতে পারি। তো পাকিস্তানের জানা উচিত
যে পাকিস্তান তার পুরনো বাবা চীনকে এখন ভুলে গেছে। এখন এই যে ডলার ইকোনমিতে এই যে নতুন গান অথবা মিসাইল কিনছে, সে প্রেসিডেন্ট ট্রাম্পের ডলার দিয়ে এগুলো কিনছে এবং এই ডলার দিয়ে ভারতের বিদ্বেষী এবং ভারতকে অ্যাটাক করার যে ফন্দি আসছে বিভিন্ন এই জঙ্গি সংগঠন দ্বারা, আমরা কিন্তু জানি এবং আমরা প্রস্তুত। এবং আমরা প্রস্তুত শুধু পশ্চিমে না, আমরা প্রস্তুত পূর্বে, আমরা প্রস্তুত যেখান দিয়ে খুশি ওরা অ্যাটাক করতে পারে যদি তারা এই দুঃসাহস দেখায়। ইন্দিরা, করাচি পোর্ট থাকবে কিনা, করাচি থাকবে কিনা, আবার আমি বললাম এটা অলরেডি নেভাল চিফ বলে দিয়েছিল ডিউরিং অপারেশন ব্রিফিং, করাচি থাকবে কিনা। ওই জায়গাটাই হলো সিন্ধের করাচি উড়ে যাবে, থাকবে না। সেই বন্দরটা একবার জ্বালিয়ে দেওয়া হয়েছিল ৭১-এ, আবার যদি দুঃসাহস দেখায় এই মোল্লা মুনির, তাহলে সেটার মানচিত্রের মধ্যেই তার আর কোনো অস্তিত্ব থাকবে না। কর্নেল চৌধুরী, আপনি শুরুতে বলেছিলেন এই যে ব্ল্যাক টাই ডিনার, এই যে প্রোগ্রামটা, কারা কারা সেখানে উপস্থিত ছিলেন? আপনি বলেছিলেন যে কিছুটা আপনি বলবেন, কারা কারা ছিলেন সেখানে। আমরা যেটা জানতে পারছি যে ইসরায়েলের কোনো দূত এখানে ছিলেন, আর কারা ছিলেন? ওখানে ইসরায়েলের লোক ছিল, পাকিস্তানের কিছু লোক ছিল এবং বাংলাদেশের একটা এজেন্সির ১২ জন লোক ওখানে ইনভাইটি ছিল, সিআই এর কিছু লোক ছিল ওর মধ্যে, এবং আরো কিছু গুপ্তচর এজেন্সির লোক ছিল, বিসাইড কিছু বিজনেসম্যান যারা এই মোল্লা মুনিরকে পেছনের দরজা থেকে আর্থিক সাহায্য করছে। যেমন প্রেসিডেন্ট ট্রাম্প আইএমএফ অথবা ওয়ার্ল্ড ব্যাংকে বলে টাকার ব্যবস্থা, ডলারের ব্যবস্থা করছে, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প জানে এই ডলার থেকে ওকে আবার অস্ত্রশস্ত্র কিনতে হবে এবং এই টাকাটা আলটিমেটলি মার্কিন যুক্তরাষ্ট্র হবে। তো মার্কিন যুক্তরাষ্ট্র আর্মসও বিক্রি করছে এবং টাকাও পেয়ে যাচ্ছে, টাকাটা আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক দিয়ে যাচ্ছে, পাকিস্তান থেকে ঘুরে মার্কিন যুক্তরাষ্ট্র আছে। এবং তার সঙ্গে কিছু টপ বিজনেসম্যান যাদের প্রচুর কালো টাকা, সেই টাকা দিয়ে কিন্তু এই মোল্লা মুনিরকে সাপোর্ট করছে এবং মোল্লা মুনির ডলারের দ্বারা, এই ডলার দিয়ে, এই ব্ল্যাক মানি, ডলার, ড্রাগস অ্যান্ড ডায়মন্ডস, এই তিনটে ওরা ইউজ করে। আবার বললাম, যেমন আমি 3M বললাম, 3D, ডলার, ড্রাগস অ্যান্ড ডায়মন্ড, এইটা হচ্ছে পাকিস্তান, মানে ব্ল্যাক ইকোনমি চলে এটার উপর। এবং ভারতবর্ষ এবং বিভিন্ন জায়গায় যে জঙ্গি সংগঠনগুলো চালায় সেগুলো চলে হচ্ছে অন ডলার, ড্রাগ অ্যান্ড ডায়মন্ড। এই সমস্ত ২ নম্বরই ভাবে ব্যবসাটা চালায়। ওরা তো নিজেই বলে দিয়েছে তার একটা ভাঙা ট্রাক যেটা বোল্ডার নিয়ে ঘুরে বেড়ায়। অ্যান্ড ভারতকে তো মোল্লা মুনিরই বলে দিয়েছে, উই আর লাইক মার্সিডিজ, প্রগতিশীল উন্নয়ন একটা দেশ, যাদের রাস্তা একবার মাখুনের মতন মকমল, সেখান দিয়ে একটা যদি মার্সিডিজ যায়, বলছে একটা ভাঙা ট্রাক মারলে মার্সিডিজের কি অবস্থা। একদম ঠিক। তো ওরা এখনো সেই আদিম যুগে